গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা মঙ্গলবার মানে আজকের ভিডিও। তো আজকের সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:15 নাগাদ। তো 6:15 থেকেই ম্যাক্সিমাম প্রত্যেক দিনই মানে স্কুল আওয়ার্সের প্রত্যেক দিনেই আমার 6টা থেকে 6:15-র মধ্যেই ঘুম থেকে উঠি। তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি এবং আমার পুরো মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। এই 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত কতটা বিজি থাকি আমি এবং কীভাবে আমি আমার কাজগুলোকে ম্যানেজ করি সেটাই আজকে তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর চেষ্টা করব, আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবারের ভিডিওটা আজকেই বিকেলের মধ্যে মানে আমার ভিডিও যায় 3টে নাগাদ, তো চেষ্টা করব আজকের মধ্যেই ভিডিওটাকে পোস্ট করে দেওয়ার। তো এখন আমি বানিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য টিফিন। আর আজ মঙ্গলবার, আজকে হচ্ছে একাদশী। তো যেহেতু আমি আর প্রশান্ত কিছুই মানে চালের জিনিস খাবো না, তো তার জন্য প্রশান্ত এখন পরোটা খাবে। পরোটা করে দেবো ওকে অফিসে যাওয়ার আগে। তরকারি দিয়ে আলুর তরকারি আর পরোটা করে দিচ্ছি। তো এখানে দেখো আলুর তরকারি করব। তো এটা তো পুরোপুরি পেঁয়াজ ছাড়া নিরামিষ। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে একটুখানি টমেটো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তরকারি করে দেবো। আর ওইদিকে বাবিনের জন্য বসিয়েছি চিলা। তো সুজির চিলা বানাচ্ছি, ওকে টিফিনে দেবো চিলা। আর এদিকে পরোটাটা বানিয়ে নিচ্ছি, মানে প্রশান্তর অফিসে যাবে, তো তো ওকে পরোটা করে দেবো। ও 3-4টে পরোটা খেয়ে যাবে আর তার সাথে কিছু ফ্রুটসও দিয়ে দেবো। তো একাদশী যেহেতু আজকে আমি বা আমার হাজব্যান্ড কেউ কিছু চালের জিনিস খেতে পারবো না, তো ওর জন্য পরোটা করে দেবো তার জন্য। আর বাবিন তো ছোটো, ওকে খুব একটা মানাই না, যেহেতু অনেকটাই ছোটো। আর মানে আমার যেহেতু শ্বশুরমশাই মারা গেছে বলে আমাকে এই একটা বছর পালন করতে হচ্ছে, সেখানে ও অনেকটা ছোট বাচ্চা, ওকে এইসব মানার কোনো মানে দরকারই হয় না। তো যাই হোক, দেখো আজকের সকালবেলা থেকে আমি সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দুপুর 12টার মধ্যে আমি আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করি। এটা প্রত্যেক দিনেরই রুটিন বলতে পারো। আজকে ও পরোটা খেয়ে যাচ্ছে, কিন্তু যেদিন ও ভাত খেয়ে যায় সেদিনকেও কিন্তু সেমভাবেই আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তো এখানে আমি একটু ফলও কেটে দিলাম, কারণ মানে প্রশান্তকেও ফলটা দেবো আর তার সাথে বাবিনকেও টিফিন একটুখানি দিয়ে দেবো। আর সকালে রান্নার এত তাড়া থাকে যে সেরকমভাবে আমি সকালের দিকটা মানে ভিডিও করা হয় না। আর আমি না সমস্ত কিছু প্ল্যান করে মানে কালকে কি রান্না করব সকালবেলা সেটা কিন্তু আজকে রাতেই ঠিক করে রাখি। আর এরকমভাবে আমার মনে হয় যে প্ল্যান করে আগে থেকে ঠিকঠাক করে রাখলে পরে কিন্তু অনেকটাই আমাদের সুবিধে হয়। কারণ সকালে উঠে তখন কি করব না করব, কাটাকাটি করা মানে সবজি কাটা, আটা মাখা, এটা একটা বেশি হেভি মানে আমাদের হয়ে যাবে আর কি। তার জন্য আটাটাও আমি আগের দিনই মেখে রাখি। যদি বাবিনকে পরোটা দিই টিফিনে তখন সেটাও আমি আটাটা মেখে রাখি। তোমাদেরকে আগে দেখিয়েছি আমি অনেকবার যে যে ডালটা করি সে ডালটা একদম পুরো ধুয়ে ঠুয়ে রাখি। যে সবজিটা করব সেটাও ধুয়ে কেটে রাখি, এতে আমাদেরই সুবিধে হয়। আমি সবসময় চেষ্টা করি রাতের দিকে অর্ধেকটা কাজ কমপ্লিট করে রাখার, যাতে সকালে উঠে আমি প্রপারলি নিট অ্যান্ড ক্লিনভাবে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারি। তো এদিকে মেয়ের দেখো টিফিন বক্স পুরো রেডি করে দিয়েছি, জলের বোতলও রেডি হয়ে গেছে। এবার বাবিনের ব্যাগে এটা শুধু জাস্ট ঢুকিয়ে দেবো, মানে ভেতরে দিয়ে দেবো ব্যাগের ভেতরে। আর এ দেখো এখানে ফলটা কেটে রেখেছি, এটা প্রশান্তকে দিয়ে দেবো, ও পরোটার সাথে এই ফলটা খাবে। আর এ দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আলুর চচ্চড়ি বলতে পারো, একটু ঝোল রেখেছি, যা মানে পরোটাটা দিয়ে খাবে তো একটু ঝোল না রাখলে একদম মাখা মাখা করিনি, একটু ঝোল ঝোল রেখেছি। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের সকালের ব্রেকফাস্ট বলতে পারো। অন্যদিন যেহেতু ভাত খেয়ে যায়, তো আজকে যেহেতু ভাত খাবে না তার জন্য এই পরোটা, তরকারি আর ফ্রুটস। আর এদিকে বাবিনের টিফিন বক্স আর ওয়াটার বোতলটাও ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর ওকে এখন রেডি করিয়ে দিতে হবে। সকালে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে। আর আমি দেখো চাদর নিয়ে নিয়েছি, কারণ আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। আর এখানে বাবিনকে ড্রেস পরিয়ে দিয়েছি, ও ব্লেজার পরেও বলছে আমার ঠান্ডা লাগছে। চাদরটা আমার গায়ের চাদরটাই ও পায়ে দিয়ে রেখেছে। আর আমি একটা হালকা ওড়না গলায় একটু দিয়ে রাখলাম, কারণ আমার বিশেষ মানে ঠান্ডাটা লেগে আছে, কাশিটা খুব একটা এখনও কমেনি। আর এদিকে টিভিতে মানে কার্টুন দেখতে দেখতে ওকে খাইয়ে দিচ্ছিলাম। নিয়ে ক্রিম নিয়ে এরকমভাবে লেট করছিস কেন? গাড়ি চলে আসবে তো, 8টা বেজে গেছে, 8:05 বাজে কিন্তু। বেশি লাফালাফি করবি না বুঝলি।
নিচে নামিয়ে পর। বুঝলি? আর যদি রিহার্সালে আবার বেশি নাচানাচি করতে হয়? করবি? বেশি পায়ে ব্যথা হলে নাচতে হবে না। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পরে আমি এখন ঘরের কাজে আবার লেগে পড়েছি। সবার আগে বেডটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে বা বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে বিছানাটা গোছানো থাকলে, বিছানা যদি পরিপাটি করে গোছানো থাকে, আমার মনে হয় ঘরের অর্ধেক সৌন্দর্য সেখানেই প্রকাশ পায়। আর যেহেতু ঘরে খুব বেশি ফার্নিচার নেই, টুকটাক যেটুকু আছে, তো তার মধ্যে যদি আমার বিছানাটা গোছানো থাকে তাহলে মনে হয় যেন ঘরটা পুরোটাই গোছানো আছে। তো এখন সেই জন্যই ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বেড কভারটা উঠিয়ে কালকে অন্য একটা বেড কভার পেতেছিলাম, মানে আগেরই বেড কভার, পুরনো বেড কভারই পেতেছিলাম। আর তার আগের যে গ্রিন কালারের বেড কভারটা, যেটা পুরী থেকে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা গতকাল উঠিয়ে ধুয়ে দিয়েছি। তো গতকাল থেকে আবার এই পুরনো বেডশিটটাই পাচ্ছি। প্রায় 7 দিনের বেশি আর বেডশিট পাতা যায় না, কারণ এত নোংরা করে বাবিন। নিচেরটা অনেক দিন তাও থাকে, নিচেরটা শুধু শোয়ার সময় ইউজ হয়। রাত্রেবেলা মানে আমরা তো জানো, আমি আগেও বলেছি যে 2টো করে বেড কভার পাতা থাকে, ওপরেরটা উঠিয়ে দিই এবং রাত্রেবেলা যে নিচের বেড কভারটা থাকে সেটাতেই শুই। এদিকে আমি দেখো বিছানাটা সুন্দর করে বালিশগুলোও পরিপাটি করে রেখে দিলাম। এতে কিন্তু দেখতেও ভালো লাগে। আর ঘরের জানলা দরজাগুলো ভালো করে যখন আমরা খুলে দিই, আলো বাতাস আসে, তখন একটা আলাদাই পজিটিভিটি ঘরের মধ্যে কাজ করে। তো সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি। আর তারপরে যে সোফাটা রয়েছে, সোফাটার কভারটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে এই দিকের যে কভারটা আছে এই হ্যান্ডেলের ওপরে, এটা বেশি আমার মানে খারাপ অবস্থায় থাকে, কারণ আমার কন্যা একটার ওপর দিয়ে সবসময় হাতাহাতি করতে থাকে। তো যাই হোক, আমি তাও পুরোটাই ভালো করে উঠিয়ে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এখানে মোটামুটি আমার সমস্ত গোছানো হয়ে গেছে। আর আমি কিন্তু পুরো ভিডিও যা করি না ঘরের, সকালের দিকে লাইট অফ করেই করি। মানে যেই লাইটটা তোমরা দেখছো, এটা পুরোপুরি সানলাইট, বাইরের সানলাইটটাই পুরোটা ঘরে আসে। তো এবার দেখো ঘর গুছিয়ে চলে এসেছি নিজের জন্য, অ্যাটলিস্ট নিজের জন্য 1 কাপ চা করতে, কারণ এত ঠান্ডা, তার মধ্যে সারা সকাল থেকে এখনও কিন্তু কিছু করিনি। তো পরোটা বানিয়েছিলাম সেটাই আমি চা দিয়ে এখন খাবো। পরোটা তো একসাথেই করে নিয়েছিলাম, প্রশান্তর সাথে একসাথেই আমারটা করা আছে, আর নিজের জন্য এখন শুধু করছি চা। তো এখন এই চা আর পরোটা, এটা এখন জলখাবার, আমার ব্রেকফাস্ট, এটা এখন খেয়ে নেব। এবার ব্রেকফাস্ট খেয়েই আজকে একটা যেটা কাজ করব, মানে আমি আজকে হট অয়েল করব, চুলে অয়েলিং করব, হট অয়েল করব। তো তার জন্য আমি এখন যেটা দিয়ে করি, এইটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি সবসময় তেলের মধ্যে যখন শ্যাম্পু করব বলেই আমি আজকে হট অয়েলিং করব। তো তেলের মধ্যে, নারকেল তেলের মধ্যে কালো জিরে দিয়েছি আর মেথি দিয়েছি, 1 চামচের মতো করে দিয়েছি, তোমরা দেখলে পরিমাণটা। এবার এটাকে আস্তে করে, মানে একদম আমি সিম করে নিয়েছি গ্যাসটাকে, আস্তে আস্তে করে ভালো করে আমি এটা ফোটাবো বলতে পারো। আস্তে আস্তে একটা গ্যাজলা টাইপের বেরোবে, মানে ফেনা ফেনা হবে। আর এই যে মেথির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একটা ফেনা ফেনা হচ্ছে, এটাতে কিন্তু মেথির যে পুরো গুণগুলো, সেটা সমস্ত কিছুই তেলের মধ্যে মানে মিশে যাবে। আর দেখো মেথির কালারটা আস্তে আস্তে করে গরম করতে করতে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা ব্রাউনিশ শেডের চলে আসছে। আর খুব সাবধানে করতে হবে, কারণ মানে গরম তেল, গ্যাসের থেকে খুব সাবধানে, এটা আমি একদম সিম করে উঠিয়ে করছিলাম। এরপর এই তেল দিয়ে ভালো করে মাথায় ম্যাসেজ করে নিচ্ছি। এই হট অয়েলিংটা কিন্তু আমাদের চুলের জন্য, স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো। আর যেহেতু আমি আজকে শ্যাম্পু করব, তো যখনই আমি শ্যাম্পু করি চুলে তেল দেই। আমি নর্মাল এমনিতে তেল দিয়ে রাখতে পারি না, তেল দিয়ে রাখলে আমার চুল আরও বেশি পড়ে। যদি আমি বেশিক্ষণ মানে তেল দিয়েই শ্যাম্পু করে দিলে ঠিক আছে, আদারওয়াইজ তেল দিয়ে 2-3 দিন আমি রাখতে পারি না। তো শ্যাম্পু করার আগেই আমি তেলটা দেই। আর তেলটা দেওয়ার মানে আমি এভাবেই তেলটা ইউজ করি, মেথি দিয়ে ফুটিয়ে, কালো জিরে মেথি দিয়ে ফুটিয়েই তেলটা দেই। তোমরাও যাদের বেশি চুল পড়ে বা চুলটা একটুখানি ড্রাই হয়ে থাকবে, তো এই রকমভাবে করে দেখতে পারো। এটা আমি আগেও তোমাদেরকে বহুবার বলেছি, এটা কিন্তু চুলের জন্য খুব ভালো একটা রেমেডি বলতে পারো। বিশেষ করে মেথি, আমাদের চুলের জন্য মেথি খুব ভালো। তো এখন আমি দেখো চুলটাকে ভালো করে তেল লাগিয়ে বেঁধে নিয়েছি। এরপর ঘরের কাজে আবার লেগে পড়েছি। এটা লাগিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, তারপরে স্নান করে নেব। এখন প্রায় ওই 9:30-10টার মতো, 10টা বেজে গেছে এখন। তো
তো এখন আমি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। একবার বাসি ঘর ঝাড় দিয়েছিলাম ওরা স্কুলে যাওয়ার আগে, মানে বাপিন স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে উঠে। কিন্তু এখন এই যে মেথিগুলো লাগিয়েছি, তো এবার মানে তেলটা যে লাগিয়েছি, তো মেথির গুঁড়োগুলো, মেথিটা, তারপরে কালো জিরে, সেগুলোও পড়েছে। তো আর একবার আমি ভালো করে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দুটো রুম, ডাইনিং সবটাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আমার যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো এত ধুলো ওঠে, ঘন্টাখানেক মানে 1-2 ঘন্টা পর পর আমার ঘরের থেকে ধুলো বেরোয়, এরকম ব্যাপার। যেহেতু একদম রাস্তার ওপরে বাড়ি, সারাদিন ওখানে মানে গাড়ি চলতে থাকে, তো তাই জন্যেই আমাকে প্রায় কয়েক ঘন্টা পরেও যদি আমি ঝাড় দিই, তাহলে আবার সেই ধুলো জমে মানে দেখা যাবে। তো দেখো এদিকে পুরোপুরি ভালো করে ঘর ঝাড় দিয়ে, কিছু কাচার ছিল ভিজিয়ে রেখেছিলাম, কেচে নিয়েছি। তো সেগুলোকেই এখন বার করে নিচ্ছি, মেশিন থেকে বার করে ছাদে দিয়ে আসবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ছোট ছোট যে সমস্ত জামা কাপড়গুলো, বাবিনের ছোট প্যান্ট, ছোট জামা, গেঞ্জি, সেগুলো আমি এখানেই আমার বাইরের তারে মেলে দেবো, বারান্দার তারে। কিন্তু বড় যেগুলো আছে সেগুলো আমি দেবো ওপরের ছাদে। তো এগুলো এখন বার করে নিলাম। আর সবগুলো যেগুলো ওপরের ছাদে দেবো সেগুলোকে বালতি করে নিয়ে যাচ্ছি, দেখো ছাদে নিয়ে এসেছি। এবার এগুলোকে ভালো করে শুকোতে দিয়ে দেবো, যেহেতু ভালো রোদ আছে। আর এখন প্রায় 9:30 10টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, রোদটাও অনেকটা উঠেছে, পুরো কড়া রোদ। তো শুকিয়ে যাবে, ঘন্টাখানেকের মধ্যে সব শুকিয়ে যাবে। এরপর চলে এসেছি আবার রান্নাঘরে। তো যেটা খেয়েছিলাম, চা করেছি, তারপরে চায়ের কাপ, চায়ের বাটি, বা আমি যেগুলো খেয়েছি সকালবেলা, ওরা যেগুলো খেয়ে গেছে, সেগুলো সমস্ত কিছু এখন আস্তে করে মেজে নিচ্ছি। কাজের একজনকে রেখেছি, একটা হেল্পিং হ্যান্ডস, একটা বোনকে রেখেছি। তো তার আস্তে আস্তে দুপুর 12টা থেকে 1টা, ততক্ষণে তো আর ফেলে রাখবো না। তো রাতের বাসন যেগুলো রয়েছে সেগুলো রয়ে গেছে। তো আমি টুকটাক যেগুলো কাপ ঠাপ আছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটা সুবিধে, যেহেতু আজকে একাদশী, আমার রান্নার খুব একটা ঝামেলা নেই। তো আমি শুধু রুটি কটা করে নেব আর ডাল করব। আর যেহেতু রাত্রেবেলা আজকে আর মানে ডালিয়া টাইপের কিছু একটা করে নেব রাত্রেবেলা, দুবেলা তো আর রুটি খাবো না। তো আমি আমাদের জন্য আর কি, প্রশান্ত তো বাইরেই আছে, অফিসে আছে, তো আমার মতো করে রুটি করে নেব, আর তার সাথে ডাল সেদ্ধ করব, আর একটু আচার নিয়ে নেব। ব্যাস এই দিয়ে আজকে কিন্তু আমার হয়ে যাবে, আমার আর বাবিনের। তো এখন আমি গরম গরম রুটিটা করে রাখছি, এরপরে আবার স্নান করতে যাব। তো এই একাদশীর দিনগুলো না, রান্নার থেকে একটুখানি মানে একটু অল্প হলেও রিলিফ থাকে সকালের দিকটা। বিকেলের দিকে আবার হয়তো ডালিয়া ঠালিয়া কিছু বানাবো, বিকেলের দিকেই রান্নাটা করব, যেহেতু প্রশান্ত আসবে, তো বিকেলবেলায় একেবারে করব। এখন আমার আর বাবিনের মতো কটা রুটি করে নিলাম। আর তারপরে এখন অনেকটা বেলাও হয়ে গেছে, আর আমি এখন স্নান করে চলে এসেছি ডাইরেক্ট, মানে ছাদে চলে এসেছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। আর যেহেতু শ্যাম্পু করেছি, তো ভাবলাম যে ছাদে যাই, ছাদে গিয়ে ভালো করে শুকিয়ে নিই মাথাটা। আর এখন প্রায় 12টা বেজে গেছে, 12টা 10-15 বাজে। আমি এখন একটুখানি ছাদে দাঁড়িয়ে 10 মিনিট ছাদে দাঁড়ালেই চুল একেবারে শুকিয়ে যাবে, যা রোদ বাইরে। আর এতে ভালোও হবে, কারণ আমার যে ঠান্ডা লেগে আছে, তো বাইরের নিচে যদি থাকতাম তাহলে হয়তো বেশি ঠান্ডাটা লাগতো। তো আমি একেবারে সূর্যের আলোতে, সূর্যের তাপে ভালো করে মাথা মানে ভেজাটা পুরো শুকিয়েই নিয়েছি। তো এখন ভালো করে দেখো মাথাটা ঝেড়ে নিচ্ছি, মানে চুলটা হালকা করে আঁচড়েও নেব। ভালো করে যখন শুকিয়ে যাবে তখন হালকা করে ওপর দিক থেকে একটু আঁচড়ে নেব, কারণ একদম যখন পুরো ভেজা থাকে তখন আমি আঁচড়াই না, এতে অনেক চুল পড়ে যায়। তোমরাও কেউ আঁচড়িও না, মানে সেটা সবাই হয়তো জানে যে ভেজা চুল আঁচড়ায় না। তো আমি এখন একটুখানি কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেটাও একটু করে নিচ্ছিলাম রোদে দাঁড়িয়ে। তো এদিকে আমার চুলও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, চুলটা শুকিয়ে যাওয়াতে দেখো ওপরের দিকটা অনেকটাই শুকিয়ে গেছে। তো হালকা করে আমি একটু ব্রাশ করে নিলাম চুলটা, ওপরের দিকটা বুঝতেই পারছো অনেক শুকিয়ে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, খুব বেশি হলে হয়তো 15 মিনিট, আর এত রোদের তাপ যে আমার চুল পুরো শুকিয়ে গেছে। তো এখন আমি ওই জন্যই চুলটা একটুখানি ক্ল্যাচার দিয়ে ভাবলাম যে জামা কাপড় যেগুলো ওপরে সকালবেলা দিয়েছিলাম মেলতে, তো সেগুলোও দেখলাম সব শুকিয়ে গেছে। যেহেতু আমার মানে মেশিনে কাচা হয়, তো মেশিনে অলরেডি ড্রাই করাই থাকে, হালকা একটু রোদের তাপ পেলেই সব শুকিয়ে যায়। তো মোটামুটি সব শুকিয়ে গেছে, এগুলো নিচে নেমে মানে আমি সব নিচে নিয়েই একেবারে নেমে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, এখন প্রায় বাজে 12:30 বাজে। তো আজকের সকাল থেকে এই পুরো মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।